হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক গুলজার বেঙ্গলি ডেলিশিয়াস রেসিপিতে। আজকে আমি ইভিনিংয়ে নিয়ে চলে এসেছি শুকনো মুড়ি। তো সবাই ভাবো না যে আমি শুকনো মুড়িটা এখন খাবো। এই মুড়িটা দিয়ে আমি একটা ডিম দিয়ে একটা সুন্দর করে ভাজবো, তোমরা দেখতে থাকো। তো এখানে আমি পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ কেটে আমি অলরেডি তেলে ছেড়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর লঙ্কা। যারা যারা ভাবো যে মুড়ি দিয়ে কী খাবো যারা চিন্তা করো, তারা যদি এইভাবে মুড়িটা খাও, কিছুই লাগে না, খালি একটা ডিম আর মুড়ি। তো এই সুস্বাদু এই ইভিনিংয়ের খাবারে যদি রাখতে পারো এই মুড়িটা, তো প্রত্যেককেই ভালো লাগবে। তো এই পেঁয়াজ ভাজার মধ্যে আমি একটা ডিমটা এর মধ্যেই ফাটিয়ে দিয়ে দেবো। আর এখানে দেবো একটু সামান্য এখানে লবণ দিলাম। লবণটা একটু দিতে হবে, কেননা মুড়িতে তো লবণ থাকেই। এবার এটাকে একটু তার সাথে মিশিয়ে নেব, ভালো করে ঝিরিঝিরি করে নেব। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন। এটাকে ঝিরিঝিরি করে নিলাম ভালো করে, একটু হালকা তাপে এটাকে ভাজবো। খুব বেশি তাপ দিলে এটা পুড়ে যাবে, যেহেতু পেঁয়াজ অলরেডি ফ্রাই করা আছে, সেহেতু হালকা তাপে এটাকে একটু ভাজবো। এই যে আমার মোটামুটি হয়ে গেল ভাজা। এবার আমি এই পর্যায়ে এসেই এখানে আমি মুড়িটি দিয়ে দেবো। এই যে মুড়িটা এখানে দিয়ে দিলাম। এই মুড়িটা দিয়ে আমি বেশি না, 5 মিনিটের মতন জাস্ট ভাজবো। আর এর মধ্যে কিছু অ্যাড করতে হবে না, ব্যাস এইটুকুটাই। আর এর মধ্যে কোনো রকম এক্সট্রা কিছুই দিতে হবে না। এইরকম সুস্বাদু একটা ইভিনিং স্ন্যাক্সে থাকলে আর কিছুই লাগবে না বন্ধুরা। তোমরা অবশ্যই এই জিনিসটা বাড়িতে একবার বানিয়ে খাবে এবং মানুষকে খাওয়াবে। আমি তো আমার বর মশাইয়ের জন্য বানিয়েছিলাম। ও অফিস থেকে এলো, যে আমি বুঝতে পারছিলাম না যে কী খাওয়াবো, মানে আমার মাথায় এলো যে এটা একটু বানিয়ে দিলে বোধহয় ও ভালো লাগবে আর কি। তো এই যে আমি এখানে একটু হালকা আঁচে 5 মিনিট ভাজবো। তো দেখতে থাকো সবাই। তো আমার ভাজা প্রায় কমপ্লিট। তো এর মধ্যে থেকে স্মেলটাও খুব সুন্দর আসছে, ডিমের একটা এবং পেঁয়াজের। তো অনেকে কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, যারা ধরো কাঁচা পেঁয়াজ পছন্দ করে না, তারা এইভাবে ভেজে ডিমের সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। এবার এখানে আমার মোটামুটি ভাজা হয়ে গেল। এই যে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল সম্পূর্ণ আমার মুড়িতে লেগে গেছে। এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। মুড়ি আমার কমপ্লিট। এবার বাটিতে খুলে নিলাম। এবার মুড়িটা একটু গরম আছে, এবার আমি এটা বড় মশাইকে গিয়ে দেব। এই যে এখানে বড় মশাই বসে বসে মোবাইল দেখছে, তাকে বললাম যে দেখো খেয়ে কেমন স্বাদ হয়েছে, কেমন লাগছে খেতে। সে তো গরমই খেয়ে নিল, ও এত এক্সাইটেড দেখে বললো যে খুব সুন্দর হয়েছে। আমিও খেলাম, ছেলেও খাচ্ছিল। তো আমার ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন।